বন্ধুরা কল্পনা করুন একটি সিংহ আপনাকে তাড়া করছে, তখন আপনি কি ভয় পাবেন? এখন এই রকম পরিস্থিতিতে ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু যদি সিংহের বদলে কয়েক কোটি লাল পিঁপড়া আপনাকে তাড়া করে এবং আপনাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, তাহলে আপনি কতটা ভয় পাবেন? আমরা জানি দ্বিতীয় পরিস্থিতিতে আরো বেশি ভয় লাগবে। আর এটাও জানি যে সিংহ বেশি ভয়ঙ্কর এবং তার থেকে বাঁচা প্রায় অসম্ভব। কিন্তু হ্যাঁ, আপনি যদি আপনার বুদ্ধি সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে কোনো রকমে আপনি একটি সিংহের কবল থেকে বেঁচে ফিরতেও পারেন। কিন্তু যখন ব্যাপারটা কোটি কোটি পিঁপড়ের হয়, তখন সেখান থেকে বেঁচে আসা প্রায় অসম্ভব। বন্ধুরা, যখন কোনো প্রাণী নিজের দলবল নিয়ে আসে, তখন সে সবচেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে ওঠে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন বিশ্বের সবথেকে ভয়ঙ্কর দলবদ্ধ শিকারী প্রাণীগুলোকে, যাদের দল থেকে জীবন নিয়ে পালিয়ে যাওয়া কোনো প্রাণীর পক্ষেই সম্ভব নয়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শেষের প্রাণীগুলোকে দেখলে আপনারা সত্যিই চমকে যাবেন, কারণ এর মধ্যে একটি প্রাণীকে আমাদের দেশে ইতিমধ্যে ব্যান্ড করে দেওয়া হয়েছে। বন্ধুরা, সবকিছু দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিওগুলো সব সময় পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। লায়ন প্রাইড। বন্ধুরা, সকল বড় বিড়াল প্রজাতির মধ্যে সিংহ এমন একটি প্রাণী যারা শুধু দলবদ্ধভাবেই থাকে না, বরং তারা অত্যন্ত সামাজিক প্রাণী। বন্ধুরা, সিংহের দলকে লায়ন প্রাইড বলা হয়। আর যে সিংহ লায়ন প্রাইডে থাকে, তার পক্ষে শিকার করা আরো অনেক সহজ হয়ে যায়। আর একটি লায়ন প্রাইডে 3 থেকে শুরু করে 40টি পর্যন্ত সদস্য থাকতে পারে। দলের সকল সিংহী একত্রে নিজেদের বাচ্চাদেরকে দেখভাল করে। আর আপনারা তো জানেন, দলে সবসময় সিংহ নয়, সিংহী শিকার করতে যায়, কারণ তারা ওজনে হালকা হয় আর এতে তারা অনেক দ্রুত দৌড়াতে পারে। তবে সিংহীর শিকারের পর সেই শিকারকে খাওয়ার সর্বপ্রথম অধিকার থাকে সিংহের, কেননা সিংহ শিকার না করলেও সবসময় সে নিজের দলকে রক্ষা করার ক্ষেত্রে সামনে এগিয়ে আসে। আর এই জন্য সিংহের সুস্থ সবল থাকা খুবই দরকার। আর অন্য শিকারী প্রাণী সিংহের উপর আক্রমণ করতে পারে, কিন্তু যখন সিংহের উপর আক্রমণ করা হয়, তখন তার ভারী ওজন এবং শিকারের কৌশলের কাছে কেউ টিকতেই পারে না। আর এজন্যই সিংহ হচ্ছে জঙ্গলের রাজা। তাছাড়া সিংহ একমাত্র প্রাণী যে নিজের সাথে সাথে দলের অন্য সদস্যদেরকেও রক্ষা করে। আর সেই জন্য যদি কেউ সিংহের দলের উপর আক্রমণ করে, তাহলে সে যেই হোক, তার অবস্থা শোচনীয় হয়ে পড়ে। হায়না ক্ল্যান। বন্ধুরা, আপনারা হায়নাকে কখনো একা থাকতে দেখতে পাবেন না, কেননা তারা সবসময় দলেই থাকে। আর তাদের এই দলকে হায়না ক্ল্যান বলা হয়। আর তাদের একটি দলে 6 থেকে শুরু করে 100 হায়না স্বতন্ত্রভাবে থাকে। এরা সবাই একে অপরের পক্ষে দাঁড়িয়ে থাকে, আর তারা খুবই সামাজিক হয়ে থাকে। এরা খুব ভালো করে জানে যে এরা যত বড় দল হয়ে থাকবে, এরা ঠিক তত বড় শিকার করতে পারবে। তাই এরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। এদের শরীর হালকা দেখে এদেরকে দুর্বল ভাববেন না, কারণ এদের চোয়াল খুবই শক্তিশালী হয়, যেটা দিয়ে এরা যে কোনো প্রাণীর হাড় ভেঙে দিতে পারে। আর হায়নার দল সিংহের দলের থেকে বেশি বড় হয়। আর যখন এই হায়নাগুলো ক্ষুধার্ত থাকে, তখন তারা সিংহের শিকার করা প্রাণীর উপর ভাগ বসায়। যেখানে এরা সিংহীকে একা শিকার করতে দেখে, সেখানেই এরা তার সঙ্গে লড়াই করে তাকে তাড়িয়ে দিয়ে তার শিকারকে ছিনিয়ে নেয়। বন্ধুরা, একেই বলে দল যত বড়, ক্ষমতা তত বেশি। এ প্যাক অফ ওয়াইল্ড ডগ। বন্ধুরা, আসুন এখন কথা বলি বন্য কুকুরের সম্পর্কে, যাদের দলকে প্যাক বলা হয়ে থাকে। বন্ধুরা, এই বন্য কুকুররা সিংহ এবং হায়নার থেকেও ছোট হয়। তার মানে এইটা নয় যে আপনি এদেরকে তাচ্ছিল্য মনে করবেন, কারণ যখন এরা দলবদ্ধভাবে আসে, তখন এরা যে কোনো বড় বড় প্রাণীকে নাজেহাল করে দেয়। আর সেই জন্য এদেরকে পিরানহা অব দ্য ল্যান্ডস বলা হয়ে থাকে। এরা খুবই দ্রুত এবং বিরক্তকর প্রাণী, তাই বেশিরভাগ সময় এরা শিকারের আশেপাশে ঘুরে ঘুরে সেই প্রাণীকে খুবই বিরক্ত করে। আর এদের নিজের শিকারকে এরা জীবিত খাওয়াই বেশি পছন্দ করে, কেননা এদের চোয়াল সিংহের মতো অতটা শক্তিশালী নয় যে একেবারেই শিকারকে মেরে ফেলবে, তারপর শিকারকে আরামসে বসে খাবে। প্রত্যেক কামড়ের জন্য এদের লড়াই করতে হয়। আর যখন এরা দলে থাকে, তখন এদের পরিশ্রম কম হয়, তাই সহজেই শিকারের উপর আক্রমণ করতে পারে। আর বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে সিংহের থেকে এদের শিকারের সাকসেস রেট অনেক বেশি। ওলফ প্যাক।
বন্ধুরা, নেকড়ের দল নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা হয়ে আসছে, আর বন্য কুকুরের মতো এদের দলকেও প্যাক নাম দেওয়া হয়েছে। এরা খুবই সামাজিক প্রাণী এবং এরা কখনোই একা শিকার করতে পারে না। এরা একসাথে থাকা, একসাথে শিকার করা এবং একসাথে খাওয়া খুবই পছন্দ করে। এইটাই কারণ যে এরা শিকার না পেলেও সবসময় এরা দলের অন্য সদস্যদেরকে নিয়ে চিন্তায় থাকে, তাতে সেই সদস্য হোক সবচেয়ে বুড়ো কিংবা একদম বাচ্চা। এখান থেকে বোঝা যায় যে এরা দলকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, কারণ এরা মনে করে যে দলের সবাই ঠিক থাকলে তবেই এরা শিকার করতে পারবে এবং দল ভেঙে গেলে এরা একা হয়ে যাবে। বন্ধুরা, ওলফ প্যাক নিজের শিকার খুবই পরিকল্পনা অনুসারে করে থাকে, আর সেই জন্য প্রত্যেকের রোল আলাদা আলাদা হয়ে থাকে। এর ফলে এদের শিকার কোনোভাবেই বিফলে যায় না। বন্ধুরা, এখান থেকে এইটাই বোঝা যায় যে এরা কতটা বুদ্ধিমান প্রাণী। এরা খুব ভালো করেই জানে যে কার সাথে এবং কিভাবে তাদেরকে লড়াই করতে হবে এবং কার সাথে লড়াই না করে সেখান থেকে পালিয়ে আসতে হবে। চিতা কোয়ালিশন। বন্ধুরা, বড় বিড়ালদের মধ্যে চিতাও কম বিপজ্জনক নয়, আর তাদের দলকে চিতা কোয়ালিশন বলা হয়। যদিও বেশিরভাগ মহিলা চিতা একা থাকতেই বেশি পছন্দ করে, কিন্তু পুরুষ চিতাগুলো জোট বেঁধে থাকাই পছন্দ করে, কেননা যখন একটি চিতা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন সঙ্গী খুঁজে তাদের সাথে ভাইয়ের মতো করেই থাকতে শুরু করে। আর এরা নিজের শিকার দল বেঁধেই করে, কারণ এরা জানে যে একা শিকার করার ক্ষেত্রে জীবনের ঝুঁকি হতে পারে। সেই জন্য এরা আগে থেকে জোট বেঁধে শিকার করে নিজের প্রাণ বাঁচানোর জন্য। এদের এই ভ্রাতৃত্ববোধ মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে। এরা শুধু শিকার করার ক্ষেত্রে নয়, বরং একে অপরকে বাঁচানোর ক্ষেত্রেও এরা অপ্রাণ চেষ্টা করে। আর এদের সব থেকে ভালো দিক হলো এরা তাদের দলে যে কাউকে খুব সহজেই নিয়ে নেয়, কিন্তু সিংহ আর লেপার্ড তারা সহজেই কাউকে তাদের দলে নেয় না, কারণ তাদের দলের সদস্য ছাড়া তারা আর অন্য কাউকে রক্ষা করতে তেমন একটা পছন্দ করে না। কিন্তু চিতার ক্ষেত্রে ঠিক এমনটা নয়, তারা যে কোনো চিতাকে খুশি মনে তাদের দলে গ্রহণ করে। টাইগার স্ট্রেক আর টাইগার অ্যাম্বুশ। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই হয়তো এই কথা জানেন যে বাঘ একা থাকতেই বেশি পছন্দ করে, যার মানে হলো বাঘ নিজের শিকার একাই করে থাকে আর নিজের আত্মরক্ষা নিজেই করতে সক্ষম। কিন্তু আপনারা কি জানেন, খুব কম সংখ্যক হলেও কিছু বাঘ দলবদ্ধভাবে থাকে এবং এদেরকে টাইগার স্ট্রেক বা টাইগার অ্যাম্বুশ বলা হয়। যদিও টাইগার স্ট্রেককে জঙ্গলে দেখতে পাওয়া খুবই মুশকিল, কেননা এখানে বাঘিনী তার বাচ্চাদের সাথে থাকে, যাদেরকে টাইগার অ্যাম্বুশ বলা হয়ে থাকে। কিন্তু যখন বাঘের কথা আসে তখন এরা একসাথে দল বেঁধে তখনই আসে যখন পরিস্থিতি খুবই অস্বাভাবিক হয়ে ওঠে, যখন এরা নির্দিষ্ট একটি এলাকাকে বেছে নেয় এবং এরা যখন একা একা শিকার করে তখন অন্য বাঘকে খুশি করার জন্য এরা শিকারের সুযোগ দেয়। পিরানহা শোল। পিরানহার দলকে পিরানহা শোল বলা হয়। এরা তাদের মজবুত এবং ধারালো দাঁতের সাহায্যে নিজের শিকারকে কিছুক্ষণের মধ্যেই শেষ করে ফেলে। বন্ধুরা, পিরানহার ব্রাজিলিয়ান অর্থ হলো টুথফিশ। এদের দাঁত কতটা শক্তিশালী তা আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু আপনারা কি জানেন, প্রত্যেকটা পিরানহা মাছ মাংসাশী হয় না। কিছু কিছু পিরানহা নিরামিষ ভোজীও হয়ে থাকে, কিন্তু এই ধরনের মাছকে অনেক দেশে ব্যান্ড করে দেওয়া হয়েছে, কারণ এরা খুবই আক্রমণাত্মক হয়ে থাকে। এদের যদি ঠিকমতো দেখাশোনা না করা হয় তাহলে এরা পরবর্তী সময়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এদেরকে যদি কোনো ঝিলে ফেলে দেওয়া হয় তাহলে এরা খুব তাড়াতাড়ি প্রজনন করে বংশবিস্তার করতে থাকে। এদের পুরো দল মিলে পানির মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, ফলে শুধু জলজ প্রাণীদের নয় বরং মানুষেরও ক্ষতি হতে পারে। অ্যান্ট কলোনি। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যতগুলো দল সম্পর্কে আলোচনা করা হলো তাদের দলগুলোকে আপনারা দেখতেও পারেন অথবা নাও দেখতে পারেন, কিন্তু পিঁপড়ের এই কলোনিকে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। এমনিতেই তো পিঁপড়ের বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে, কিন্তু সবারই একটি বিশেষ গুণ থাকে, আর তা হলো এরা কখনোই একা থাকতে পারে না। আর অন্য পশুদের দলের মতোই পিঁপড়েদের দলেও প্রত্যেকেরই আলাদা আলাদা রোল থাকে। তাদের মধ্যে একটি রানী পিঁপড়ে থাকে। তাছাড়াও আপনি এদের কলোনিতে পুরুষ কর্মী এবং সৈনিকদেরকেও দেখতে পাবেন, যাদের কাজ আলাদা আলাদা হয়ে থাকে। আমরা সাধারণত যাদেরকে দেখে থাকি তারা কর্মী পিঁপড়ে, যারা বাহিরে বেরিয়ে খাবারের খোঁজ করে, আর যখন এরা খাবার পেয়ে যায় তখন তারা বাকি কর্মীদেরকে ডেকে নিয়ে আসে এবং একসঙ্গে খাবারকে উঠিয়ে নিয়ে চলে যায়, যেন প্রত্যেকেই মিলেমিশে খেতে পারে। আর বন্ধুরা, এই পিঁপড়েগুলো যদি একসঙ্গে কারোর উপর আক্রমণ করে তাহলে তার অবস্থা অবশ্যই খারাপ হয়ে যায়।
তো বন্ধুরা, এই প্রাণীগুলোর মধ্যে কোন দলটিকে আপনার সবথেকে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।